আবু সুফিয়ান শাম থেকে এক কাফেলা নিয়ে, তাদের সঙ্গে ছিল 50,000 স্বর্ণ মুদ্রা আর বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র। সেই কাফেলা মক্কাতে ফিরে আসছিল, কিন্তু তাদের সামনে আসলো সব থেকে বড় সমস্যা, মদিনা। মক্কায় পৌঁছানোর রাস্তা ছিল মদিনার পাশ দিয়ে, আর মদিনাতে এই কাফেলা লুট করার জন্য মুসলমানরা তৈরি হয়েছিল। তো আবু সুফিয়ান চিন্তা করলো, 1 মিনিট, মুসলমানরা কাফেলা লুট করছে, মুসলমানরা কিভাবে কাফেলা লুট করতে পারে, তাও আবার রমজান মাসে? আসলে বদর যুদ্ধের 1 বছর আগে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন তাদের সাথে কিছুই ছিল না, শুধুমাত্র পরনের কাপড় বাদে। মক্কার লোকেরা তাদের কষ্ট দেওয়ার জন্য তাদের সমস্ত জিনিসপত্র, জমিন, ঘর সব কিছু বিক্রি করে দিয়েছিল। আর এটাই সেই কাফেলা ছিল যার অধিকাংশ মাল মক্কাতে মুসলমানদের থেকে লুট করা হয়েছিল। অর্থাৎ মুসলমানরা লুট করছিল না, বরং নিজেদের সম্পদ ফেরত নিতে চাচ্ছিল। তো আবু সুফিয়ান, এই কাফেলার হেড, শুনেছিল যদি এই রাস্তা দিয়ে তারা চায় তাহলে মুসলমানরা ছেড়ে কথা বলবে না। তো সে রাস্তা পরিবর্তন করে এবং মক্কাতে চিঠি লিখে বার্তা বাহক পাঠায়। লোকেরা যেন ফুল স্পিডে এই কাফেলার সাহায্যে এগিয়ে আসে। ওই বার্তা বাহক মক্কায় পৌঁছানোর পর কাবা ঘরের কাছে গিয়ে নিজের উটের কান নাক কেটে ফেলে আর নিজের কাপড় ছিঁড়ে সাহায্য চেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এটা ওই যুগের ইমার্জেন্সি দেখানোর রেওয়াজ ছিল। মুসলমান বাহিনী অলরেডি কাফেলা থামানোর জন্য মদিনা থেকে বের হয়ে এসেছিল। আবু জাহেল ওই বার্তা বাহকের কাছে জিজ্ঞাসা করল, বার্তা বাহক বলল, অলমোস্ট 313 জন হবে। আবু জাহেল বলল, আমরা 1000 নিয়ে যাব। আবার জানতে চাইল কত ঘোড়া আছে। সে বলল, অলমোস্ট 2টা ঘোড়া হবে। আবু জাহেল বলল, আমরা 100টি ঘোড়া নিয়ে যাব। আবার প্রশ্ন করল, মুসলিম বাহিনীতে কত উট আছে? সে বলল, 17টার মতো। আবু সুফিয়ানের কাফেলা মেন রোড ছেড়ে অন্য রাস্তায় আসলো এবং মুসলমান বাহিনী থেকে পালিয়ে বেঁচে গেল। আবু জাহেল বলল, যদি কাফেলা বেঁচেও যায় তবুও আমরা মুসলমানদের ছাড়ব না, কেননা তাদের একজনকে মারার জন্য আমাদের কাছে 3 জন করে সৈনিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহিনীকে প্রথম কুয়ার কাছে তাঁবু ফেলার আদেশ দিলেন। তো এক সাহাবী এসে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, এই স্থান কি আপনি আল্লাহর আদেশে নির্ধারণ করেছেন নাকি পরামর্শ করে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরামর্শ করে। তিনি বললেন, যদি আমরা সামান্য সামনে এগিয়ে গিয়ে তাঁবু বানাই তো সেখানে পানিও বেশি থাকবে আর দুশমন থেকে কুয়ার নিয়ন্ত্রণও আমরা নিতে পারবো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ পছন্দ হলো এবং পুরো বাহিনী মধ্যরাতে এই স্থান থেকে এই স্থানে আসে। আবু জাহেলের বাহিনী সামনে আসে। তারা মুসলমান থেকে 3 গুণ বেশি ছিল। উতবা, দ্য ভেরি রিচ মক্কান বিজনেসম্যান, নিজের ভাই আর ছেলের সাথে সামনে এগিয়ে আসে এবং মুসলমানদেরকে চ্যালেঞ্জ দেয়, কে আছে যে আমাদের সাথে লড়াই করবে? মদিনার 3 জন আনসার সাহাবী এগিয়ে আসে তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন উতবা বলল, এরা কারা? আমাদের নিজেদের ভাইদের মাথা কাটতে চাই, যারা নিজেদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। হযরত হামজা, হযরত উবাইদা আর 24 বছর বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে আসে আর লড়াই শুরু হলো। হযরত উবাইদা আহত হলেন, কিন্তু উতবা, তার ভাই আর ছেলে 3 জনই মারা যায়। উতবার ছেলে হুযাইফা, সে মুসলমানদের দলে ছিল। তার সামনেই বাপ, ভাই আর চাচাকে মেরে ফেলা হলো, কিন্তু সে মুসলমানদের সাথেই লড়াই করতে থাকলো। মুসলিমরা জানতো যে শত্রুর মোকাবেলায় তাদের বাহিনী খুবই ছোট, তো তারা ডিফেন্সি স্ট্র্যাটেজি অবলম্বন করলো।
ইয়ার আমরা তো নিজেদের স্থান ছাড়বো না, তোমরা এসে হামলা করো। অতঃপর আবু জাহেল পুরো দমে হামলা করার হুকুম দিল। আবু জাহেল ভাবছিল এটা অলমোস্ট 2 মিনিটের কাজ, শেষ করে আমরা ঘরে ফিরে যাব। কিন্তু এমন হয়নি। এক মুসলমানের সাথে যুদ্ধ করে 5 কাফের মারা যাচ্ছিল। কাফেরদের সেনাদল পিছু হটল আর টেনশনে পড়ে গেল। ইয়ার আমরা মুসলমান থেকে 3 গুণ বেশি, তবুও আমরা তাদের জায়গা থেকেই সরাতে পারলাম না। মুসলিম সেনাবাহিনীর পিছনের সৈন্যদের সামনে আর সামনের সেনাদের পিছনে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল আবার পুরো দমে আক্রমণ করার আদেশ দিল, কিন্তু পুনরায় একই অবস্থা। কাফের বাহিনী পিছু হটতে শুরু করলো, কিন্তু এইবার মুসলমানরা তাদের উপর হামলা করে দিল আর কাফেরদের সেনাদল বদর ছেড়ে পালিয়ে গেল। আবু জাহেল মারা গেল। মক্কাতে সবাই বিজয়ের অপেক্ষা করছিল, কেননা আগের 60 বছরে মক্কার কুরাইশদের কোনো বড় পরাজয় হয়নি। আর অলমোস্ট 65 বছর আগে আব্রাহার 50,000 সৈন্য সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিল। আর এই জন্য পুরো আরব কুরাইশকে নিজেদের লিডার মানত। কিন্তু এখন মক্কার কুরাইশ শুধুমাত্র 313 জনের কাছে হেরে গেল।